আসসালামু আলাইকুম। পুরো বিশ্বব্যাপী বিভিন্ন লো কার্বোহাইড্রেট ডায়েট অনেক জনপ্রিয়। আমাদের দেশে লো কার্বোহাইড্রেট ডায়েট মানেই কিটোজেনিক ডায়েটকে ধরে নেওয়া হয়। আজকে আমি কিছু জনপ্রিয় লো কার্বোহাইড্রেট ডায়েট সম্পর্কে কথা বলবো, যা পুরো বিশ্বব্যাপী অনেক প্রচলিত। প্রথমেই বলি অ্যাটকিন্স ডায়েটের কথা। এটি মূলত ৪ ধাপে বিভক্ত থাকে, যেখানে ধীরে ধীরে কার্ব কমিয়ে ওজন কমানোর পাশাপাশি শরীরের যে ফুল মেটাবলিজম সেটাকে বাড়ানো হয়। অ্যাটকিন্স ডায়েটেরই আরেকটা ভার্সন আছে, ইকো অ্যাটকিন্স ডায়েট বলে। মূলত অ্যাটকিন্স ডায়েটেরই ভেজিটেরিয়ান ভার্সন হচ্ছে এটি। এখানে প্রোটিনের মূল উৎস হচ্ছে প্ল্যান্ট বেসড যেসব খাবার বা উদ্ভিদজাত খাবার। পর হচ্ছে আসি কার্নিভোর ডায়েট, যা আরো কঠোর। এখানে শুধু প্রাণীজ উৎসের খাবার যেমন মাছ, মাংস, ডিম খাওয়া হয় এবং সব ধরনের শাকসবজিও বাদ দেওয়া হয়। ফ্রান্সে একটা জনপ্রিয় ডায়েট অনেক বেশি প্রচলিত আছে। সেটার নাম হচ্ছে ডুকান ডায়েট। এখানে মূলত ৪ ধাপে ওজন কমানো হয় এবং ওজনকে সাস্টেইনেবল রাখার জন্য একটি খুবই প্ল্যান্ড পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে প্রোটিনের ভূমিকা সবচেয়ে বেশি। আরেকটি আছে অপটাভিয়া ডায়েট। এটি এমন একটি ডায়েট যেখানে ছোট, ছোট মিল বা খাবারের প্যাকেট খেয়ে দিনে ৬ থেকে ৭ বার খেতে হয়, যাতে শরীরের চর্বি কমে এবং দ্রুত ওজন হ্রাস হয়। এবার আসি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ডায়েট, যেটা হচ্ছে কিটোজেনিক ডায়েট। কিটোজেনিক ডায়েটের অনেকগুলো ফর্ম আছে। এখানে মূলত শরীরের চর্বি পুড়িয়ে শক্তি উৎপন্ন করাটাই মেইন টার্গেট হয়। কিটো ডায়েট খুব দ্রুত ওজন কমাতে খুবই জনপ্রিয়, তবে সতর্কতার সাথে পরিচালিত করা উচিত। অবশ্যই মনে রাখবেন, যেকোনো ডায়েট শুরু করার পূর্বে ডাক্তার এবং পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে এবং নিজের শরীরের কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ।